নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা একটু দেরি করেই শুরু করলাম। কারণ সকালবেলায় আজকে তো ভেবেছি যে বৃষ্টি নামছে, সকাল থেকে খুব মজা লাগবে, খুব আনন্দ লাগবে, কিন্তু বৃষ্টির পরে যে রোদ্রুটা উঠলো মানে প্রচণ্ড পরিমাণে গরম। তা আজকে আমি প্রচুর কাজের চাপে ছিলাম, তাই মা আজকে রান্না করছে। আমি সব জোগাড় করে দিলাম, মনে করো ডাল টাল সব বসিয়ে টুসিয়ে দিয়ে ডিম প্রেশারে বসিয়ে দিয়েছি, মা কেটে খালি রান্নাটা করলো। আজকে ডাল, ডিমের কারি আর ভাজা, এই কিছু রান্না করলে। এখন তোমাদের দাদাভাই খেলো, তারপর যে ছেলেটা তোমাদের দাদাভাইয়ের সাথে কাজ করে ও খেলো, ওকে খেতে দিলাম, বাসন কুসন মাজলাম, দুটো বিছান, মানে প্রচুর পরিমাণে কাজকর্ম সব করলাম। তা যেখানে পরে ওদের খেতে দিয়ে তারপরে এখন ছেলেকে খেতে দিচ্ছি। ছেলে যে কালকের মাছ ওর জন্য ছিল, আমি গরম করে রেখেছিলাম টিফিন বাটিতে। এই যে দেখো এখন এতটুকু ডাল আছে। এখন আমাদের মানে একটাই প্রায় বেজে গেছে, এখন আমরাই খাবো। এই যে ভাজাও প্রায় শেষ, এই যে ডিমের কারি ওরাও তোমাদের দাদাভাই শিবম ওরাও খেলো, এখন আমরা আবার খাবো। দারুণ হয়েছে না মার ডিমের কারিটা? এই যে মাও খেতে বসে গেছে, মাকে ডাল দি। মার ডিমের কারি না বলো, মানে মা রান্না করেছে, যাই হোক মার হাতে ডিমের কারিটা খুব টেস্টই হয়। মার ডিমের আচ্ছা শুকনো লঙ্কা দিব না, কাঁচা লঙ্কা? ভাজার মধ্যেও কাঁচা লঙ্কা আছে তো, এই যে দেখো। আচ্ছা তো যাই হোক, এখন মা স্নান করেনি আজকে, আমি যে পরে করো, কারণ ওয়েদারটাও তো আজকে বৃষ্টি বৃষ্টি ছিল, জন্য আজকে বললাম যে মা স্নান করো, পরে করবো যেন তুমি ফটোফট রান্নাটা বসো। কারণ আমি গেলাম দলের টাকা দিতে গেলাম, এদিকে ওইদিকে কাজকর্ম, চারবার সন্ধ্যা, ঘর দর গোছানো, মানে খুব চা খেলাম আজকে 10টার সময়, মা খেলো, শাশুড়ি মা খেলো। মানে সকালবেলা আমি তখন আর ভিডিওটা শুরু করি, মানে তাড়াহুড়ো করে চাটা করে সবাইকে খেতে দেওয়া, নিজে খাওয়া, আর কিচ্ছু শুরু করিনি। তা যাই এখন শুরু করলাম। পুরো ভিডিওটা দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে? তাহলে এখন খাওয়া দাওয়া সব সারি। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, একটু আগে আমরা ঘুম থেকে উঠলাম, আমি মা। আমরা সেই যে দুপুরবেলা রান্না, সকালবেলা দেখলে তোমরা রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করলাম। আজকে মাই রান্না করেছে, দারুণ দারুণ অসাধারণ রান্না করেছে। তোমরা বলবে মাকে দিয়ে খাটাচ্ছ না, মা আজকে মানে আমার এত ভেজাল জন্য মা বলো কি দে তোর তো আজকে, মানে বসাটাও আমি করে দিয়েছি, সব কাটাকুটি সব কিছু আমি করে দিয়েছি, মাকে একটু রান্নাটা করলো। তারপরে কাজকর্ম সেরে মামা শ্বশুরের বাড়িতে গেলাম, ঘুরিয়ে নিয়ে আসলাম। মাকে সবাই খালি বলে নিয়ে যাওয়ার জন্য। তা ওঠার পরে মা ওই যেই মাত্র উঠলো ঘুম থেকে, আর ছেলেকে বলছে যে যা একটু মনাকে একটু ঘুরিয়ে নিয়ে, এই যে ইচ্ছা করছে না, আমি যাবো না, মা যাবে। তা আমি এখন যাব না, আমার ছেলে নিয়ে যাবে, মাকে রাতে যাবে। তারপর তো একটু পরে চাটা বানাবো, কারণ আমরা তখনই ভাত খেয়েছি আর খাইনি, আর একটু বার পূজার প্রসাদ খেয়েছিলাম আমি আমার পিসি শাশুড়ি বাড়িতে, ওইখানে ওরা বলছে মাকে নিয়ে যাওয়ার জন্য। তা চা করে একটু ঘুরে আসুক। এখন বাইরে জামা কাপড় আছে, ওয়েদারটাও যেন বেশি একটা ভালো না, বৃষ্টি আসে নাকি জানি না। যা তা বেশি দূর যাস না। এই যে আমরা এখন যাচ্ছি, হাঁটবো রাস্তা দিয়ে। দেখো মেঘের অবস্থা কি, মনে তো হচ্ছে যে বৃষ্টি নামবে। এই যে মনা টাকা, চলো মনে যাবে। তো সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখনো হাঁটছি। যে মনা এখানে দেখতে পাচ্ছি মনাকে। এখন বাড়ি চলে যাব আমরা, চলো মনা, আর যাবো না। আজকে দুধ রাখে না, এই দুধটা দিয়ে আজকে চা করবো। এখন সকালবেলাও করেছি চা, মনা তো আজকে একবারই খেয়েছে, তাই মনার জন্য একটুখানি সুজি আর ময়দা দিয়ে গোলা রুটি, হ্যাঁ এটা চাটনিটা করবো। এটা মনা তো সেই ভালোবাসে তোমার হাতে। হ্যাঁ তাই এটা এখন করে দিই, আমরা সবাই খাবো। আমরাও তো একবারই ভাত খেয়েছি আর খাইনি। তা মা তো একটু ঘুরে আসলো, প্রত্যেকদিন মা হাঁটে, মার একটা হাঁটার অভ্যাস, তার ছেলে আজকে হাঁটিয়ে নিয়ে আসলো রাস্তা দিয়ে। তা আমি এখন এদিকে ওরা যাওয়ার পরে আমি বিছানা ঘর এগুলো সব সুরে নিলাম, সুরে খাবারটা বানাচ্ছি আমি হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে। যা দেখো কি অবস্থা, দেখতেই পারো। আর এই যে মনা শুয়ে আছে, গান বাজাচ্ছি আমি ব্লুটুথে। হয়নি মা এখনো? কত দেরি করছো? এই যে হয়ে গেল, চাও করা শেষ। এটাও এগুলো করতে টাইম লাগে না বাবা, এটা কি বসাতে হয়ে যায় না। এই যে হয়ে গেছে, এখন আসো আসো আসো, দেরি করো না। দেখো এটা কি গরম লাগে, এটা কতটা তাপ লাগে গরমের দিন না, শীতের দিনে বেশি ইয়া হয়, সেই গরম লাগে। অনেকের তো দিকে হাত চা, কিন্তু হাত ছাড়া এটা সুন্দর হয় না, একদম গোল করে একদম করকরা হয়।
এটা কড়কড় একদম দেখো, হ্যাঁ মনা খাও, একটু খেয়ে দেখাও। এটা তুমি একদম কড়কড়। হ্যাঁ, এটা যেমন বলে দাও। মাঠটা সবার লাস্টে না যেন কড়কড় এটা বাবা তোর এটা ঠিক করবো না, হ্যাঁ কেন আমি চাচ্ছু কিচ্ছু খাবে না। হ্যাঁ, কিচ্ছু একটা বোকা। আমার এগুলো ভালো লাগে না। চাপড়ি আমি খাই না। চাপড়ির ভিতরে যদি একটু পেঁয়াজ, আদা, সরি আদা কেন, একটু লঙ্কা এগুলো ভরে সস দিয়ে দিত তাও বোধ হয় খেতাম। হ্যাঁ মা, এটা বানিয়ে খেলে ভালো হতো তো, একটু পেঁয়াজ দিয়ে। হ্যাঁ, অন্যদিন মনে আছে। গরমের মধ্যে না সত্যি থেকে কোনো খাবার যে বানাবো এই এনার্জিটাই পাই না। আমি বড় খাই না, আমি ছোট খাই। মা ছোট চাপড়ি খাচ্ছে, বড় চাপড়ি না। মশলা কাগজ দিব না, এটা ঠিক আছে। মনা একটু তাকাও, বলে দাও টাটা বন্ধুরা। চাটা খেয়ে আমরা চা খাওয়ার সঙ্গে সঙ্গে 4 বাসন যখন ধুচ্ছে, যে মুষলধারে বৃষ্টি আসলো, কারেন্ট চলে গেছে। এখন আমরা অনেকক্ষণ ধরে বসে গল্প করছি। ছেলে আবার স্নান করলো, আমি আবার বাসন ধুতে ধুতে ভিজে গেছি জন্য নাইটি নুইটি সব ছাড়লাম। আর এদিকে মা ওরা বসে আছে, এই যে দুই বিয়াই দুই বিয়াইনি বিয়াই কইতেছি, মা আর আমার মা আর আমার 2 মা মিলে গল্প করছে। তো এত আজকে এখন বৃষ্টি হওয়াতে সে আরাম লাগছে। মা আসছে, মা গল্প করতেছে। মার কালকে যে শরীরটা খারাপ হয়েছিল, আর সন্ধ্যার দিকে এসে বিয়াইনি 2 বিয়াইনি মিলে তো সব গল্প খুঁজে। এই লাইটটাও দিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন কি বসে দেখুন গল্প। আবার রান্না আছে, দাদা ভাই আসে নাই। কয়টা বাজে বাজে না মনে হয় বেশি এখন, তাই না? 8টা হবে। 8টাও না, 8টা না, 8টা না, 7টা বাজে। হ্যাঁ 7টা বাজে। হ্যাঁ। কি বলে 7টা 35 মনে হইতেছে, মনে হয় 9টা 10টা বাজে মনে হয়। আবার রান্না আছে রাতে, যে দুপুরবেলা রান্না করছে কিছু নাই, আর খালি ডাল। হাই করে দাও ঠাম্মা, হাই করে দাও। হাই তুমিও। দুজনে তো দাঁত নাই। মুখ ঢাকলা। দাঁত খোকলা উঠবে বলে পরে আস্তে আস্তে কাশি উঠে গেল। তার মধ্যে কি আনে দাদা ভাই। কালকেও হয়তো আমাকে বাড়িতে যেতে লাগবে নাকি মনে হয়, জানি না। বৃষ্টি থাকলে তো যাবো না, বৃষ্টি না থাকলে যাবো। দেখো কি বৃষ্টি হচ্ছে সেই। আর এই ঘরে তো মানে সেই শব্দ হয় জোরে জোরে, মানে অল্প বৃষ্টি এলো মনে কি সেই ঝড় তুফান। এইটা মনে দেখো 9টা বাজে, এখন বৃষ্টি পড়ছে। তোমার দাদা ভাই ভিজে পড়ে একদম কাজ করে আসলো। সেই বৃষ্টি আজকে মুষলধার, সেই বৃষ্টি হচ্ছে। ভিজে পড়ে একদম জামা কাপড় সব, শার্ট প্যান্ট ছেড়ে এখন গামছা পরে যে ড্রামগুলো তুলছে। তো এতক্ষণ শুয়ে আমি, মা, সায়ন আমরা 3জন মিলে মোবাইল দেখতেছিলাম। তারপর এখন রান্না করব। কি রান্না করি জানি না, বলছে তো খিচুড়ি খাবে, তো খিচুড়ি হয়তো করব। আর ছেলে তো ওই দেখো কি অবস্থা, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে একবার স্নান করলো। আর আমিও তো যে মানে 4 বাসন ধুতে ধুতে, অনেকগুলো 4 বাসন হয়েছে ধুতে ধুতে, আমি একবার একদম স্নানের মতনই হয়েছি। সব পরে নাইটি নুটি রাখ বাবা, রাখ, এগুলো সরাসরি রাখো। বাবা এসে পড়েছে, বাবা খাচ্ছে। এখন আর কিছু রান্না করলাম না, খালি দেখো এখানটা আলু, বেগুন আর টমেটো সেদ্ধ, শুকনো লঙ্কা পুড়ে, আর এখানে বটবটি মাখা। তুমি না বলে গালা গালা ভাত করবে? খিচুড়ি খিচুড়ি আর করলাম না। ডাল আছে, তারপর ডিমের কারি আছে, ভাজা আছে, জন্য আর করলাম। তাহলে ওগুলো আবার পড়ে থাকবে, ওগুলো সকালবেলা বাসি আবার নষ্ট হয়ে যাবে। দরকার তার থেকে যেগুলো আছে ওগুলোই খাই, পরে করবো না আরেকদিন, তাই না? গালা ভাত তো খাবো না আরেকদিন। বৃষ্টি থাকলে একটুখানি, মানে বৃষ্টি থাকলে হ্যাঁ করবে, ছোলা ছোলা কাবলি ছোলা দিয়ে একটা তরকারি মতন করবে। ধরো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন শুয়ে পড়বো। মা আর ছেলে তো এখানে শুয়ে পড়েছে, তোমাদের দাদাভাই এখানটায় হিসাব লিখছে ওইখানে। তা আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব। আর অনেক রাত্রি হয়ে গেছে, থাল বাসন সব বেজে নিলাম। তো দেখতেই পারলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। মা এসে বুঝি গুড নাইট, ওরা দুজন এখানটায় থাকে, আমরা ওখানটায় থাকি। তো
ও সারাদিন ঠাম্মা, ওর তুমি মামার সাথে আসো। ঠাম্মার আইসে সঙ্গে পরে ঠাম্মা বলতেছে, হ্যাঁ। এইখানটা তিনজন পরে দেখা গেল এই পাশ দিয়ে একজন পইরা আছে ঠাম্মা ঠাম্মা জ্বলছে, এইখানটায়। মনে এসে গেছে না আমার সাথে। হ্যাঁ কেন জ্বলবে ঠাম্মা? ঠাম্মা আমার বউ ছিল আগে, এখন এই যে ঠাম্মার সাথে। ঠাম্মার বলে সতীন তুমি। দেখো কি বলে না বলে। তাহলে ভিডিওটা কি আর বেশি বড় করছেন বা আজকে আমরাও শুয়ে পড়বো বন্ধুরা, তোমরা সবাই ঘুমিয়ে পড়ো। আজকের মতন এখানেই শেষ। কালকে আবার আসবে নতুন একটা ভিডিও। কালকে রবিবার, কালকে দেখতে পারবে দারুণ একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। টাটা, বাই বাই।